কি ভাইজান, আজকে যে গোল টেবিল বৈঠক করলেন, এখান থেকে মূলত কি সিদ্ধান্ত আপনারা নিলেন? সিদ্ধান্ত বলতে গেলে একটা রোড ম্যাপ ঠিক করা, যে মানে অনৈতিক কালা কানুন যেটাকে বলে পাস হয়েছে বিগত দিনের, মানে হিটলারকে আমাদের আবার মনে করিয়ে দিচ্ছে, যাতে আইন তৈরি হয়েছে, আইনের সাহায্যে সেটাকে যাতে দমন করা যায়, সাথে সাথে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্রকে সামনে রেখে জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী, গোষ্ঠী, সম্প্রদায়, ভাষা নির্বিশেষে দেশবাসী আমরা সকলে মিলে, আজ বিভিন্ন ধর্মের মানুষেরা এখানে ছিলেন, বুদ্ধিজীবীরা ছিলেন, খ্রিস্টানসরা ছিলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষেরা ছিলেন, সরদাররা ছিলেন, সবাই ছিলেন, যে একটা আলোচনা হলো যে আমরা একে অন্যের পরিপূরক হয়ে ভারতবর্ষে বাস করি, যাতে আবার পূর্বের দিনে উড়িষ্যার স্টেভেন হত্যার যেন পুনরাবৃত্ত না হয়, আবার যেন মধ্যপ্রদেশে যে দলিতদের ওপর বর্বরচিত ঘটনা ঘটছে এগুলো যাতে বন্ধ হয়, যেন আবার নতুন করে আপনার কোনো যে সমস্ত জিনিসগুলো অ্যারাইজ হচ্ছে এগুলো যাতে না হয়, সাথে সাথে আমাদের এই অকাপ কালা কানুন যেটা সামনে, যেটা আমাদের উদ্ধৃত বর্তমান সমস্যা, এই সমস্যা সমাধানের যে রাস্তা খোঁজার জন্য সকলে মিলে বসে একটা রোড ম্যাপ ঠিক করা হলো। এখানে কোনো মানে কী বলো মাসলাকের বৈষম্য দূরে সরিয়ে রেখে, এখানে জাতপাতের বৈষম্য দূরে সরিয়ে রেখে আমরা খানকাই মানুষ যারা আছে, দরবারের মানুষ যারা আছে, তবলিগি মানুষ যারা আছে, দেববন্দি মানুষ যারা আছে, বিভিন্ন দল মতের এক কথায় যারা যারা আছে, সব নিজেদের অভ্যন্তরীণ বিভেদকে ভুলে বর্তমান যে সমস্যার সম্মুখীন হয়েছে, বিগত দিনে যেসব অনাচারগুলো চলেছে আবার সেগুলো যেন না চলে, তার জন্য সংঘবদ্ধ হওয়ার জন্য আজ এখানে বসা হলো। সংঘবদ্ধভাবে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ডের সেকুলার ফোর্স যেটা তৈরি করার কথা একটা গাইডলাইন দিয়েছে, সেই ধরনের একটা সেকুলার ফোর্স, সাথে সাথে আপনার সবাই মিলে ইউনাইটেড ফোরামের মধ্যে দিয়ে আমরা আন্দোলনটাকে সংগঠিত করব। এইসব আলোচনাই হলো। আপনার নাম? মোহাম্মদ বেহরাম সিদ্দিকী, ফুরফুরা দরবার শরীফ, পীর সাহেব। আজকের যে গোল টেবিল বৈঠক হলো, এখান থেকে আপনাদের কি বার্তা থাকছে? ইতিমধ্যে তো আমাদের অনেকে আলোচনা করেছেন, কামরুজ্জামান ভাই সহ, মেহরাব ভাই সহ, সাজাদ ভাই সহ অনেকে আলোচনা করেছেন। আমাদের একটাই আলোচনা, আগামী দিন আমরা কী সিস্টেমে আগালে এই বিষয়টা, বিলটাকে আমরা প্রত্যাহার করতে পারবো, সেই গাইডলাইনটাই আমরা আজকে আলোচনা করেছি। এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড তাঁরা আমাদের সামনে থেকে যে সিস্টেম, যে পদ্ধতি আমাদের করে দেবেন, সেই পদ্ধতি নিয়ে আমরা গোটা ভারত জুড়ে আমরা আন্দোলন করব। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড গোটা ভারত জুড়েই আছে। আমরা এই আন্দোলন শুধু বাংলা নয়, শুধু কলকাতা নয়, আমরা এই আন্দোলন গোটা ভারত জুড়েই আমরা সেই সিস্টেমে এক পদ্ধতিতে আমরা এগিয়ে যাব। আপনাদের ফুরফুরা শরীফের সমস্ত পীরজাদারা কি এই আন্দোলনকে সমর্থন করবে? ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা সমস্ত পীরজাদারা বসে একটা বাইট দিয়েছি, বার্তা দিয়েছি। আমরা আমাদের আন্দোলনের কর্মসূচি তৈরি করেছি এবং আমাদের যে আন্দোলনের কর্মসূচি, বাংলায় আপনারা জানেন ফুরফুরা শরীফ একটা বিরাট জায়গা দখল করে আছে মানুষের অন্তরে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা ইয়ং জেনারেশন যারা আছে, মুরব্বীদের অনুমতি নিয়ে, তাদের বার্তা নিয়ে আমরা ভাইয়েরা এক জায়গায় হয়ে আমরা আমাদের একটা আলোচনা তৈরি করেছি এবং সেই আলোচনা তৈরি করে আমরা সেই জনগণকে নিয়ে, জনবলকে নিয়ে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন, জাতি, ধর্ম, বর্ণ, শুধু মুসলিম না, সমস্ত সম্প্রদায়কে নিয়ে। কেন এটা আমাদের লড়াই হয়েছে সংবিধান বাঁচানোর লড়াই। আজকে যে আইন পাশ হয়েছে সংবিধান বিরোধী, তা সংবিধান বাঁচানো শুধু মুসলমানের কর্তব্য নয়, হিন্দুর কর্তব্য, দলিতের কর্তব্য, আদিবাসী কর্তব্য, পাঞ্জাবি, গুজরাটি, শিখ, মারাঠি, জৈন, বৌদ্ধ, সমস্ত সম্প্রদায় মানুষের কর্তব্য। তাই সমস্ত সম্প্রদায় মানুষকে আমরা আগে এক জায়গায় এসে দাঁড়িয়ে আমরা সুন্দর করে, যাতে করে এই আইন প্রত্যাহার করতে বাধ্য হয়, সেই রাস্তায় আমরা আগাবো। এই প্রোগ্রামে আপনাদের মুরব্বীরা নিশ্চয়ই থাকবে? অবশ্যই থাকবে, কেন? এটা ইমানি দায়িত্ব আমাদের। জি জি। একদিকে আপনার দেশ, একদিকে আমার ইমান। আপনি দেখেন দেশের সংবিধানকে ধ্বংস করে দিচ্ছে। দ্বিতীয় নম্বর যদি দেখেন, আমাদের পূর্বপুরুষরা, আমাদের মুরব্বীরা আল্লাহর রাস্তায় এই মাল ব্যয় করেছেন, অকফিলিল্লাহ করেছেন। তা আল্লাহকে খুশি করার জন্য যে মাল আল্লাহর রাস্তায় দান করেছেন, সেই মালের ওপর কেউ হস্তক্ষেপ করবে, এই মালকে আমার হেফাজত করা প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব। তাই সেই ইমানি দায়িত্ব জায়গায় দাঁড়িয়ে এই বিলের কেউ বিরোধী করতে পারে না। কথা বুঝতে পেরেছেন? আজকে
বিগত দিন যে বিল ছিল সেই বিলকে আমাদের ফিরিয়ে দিতে হবে, সেই আইনকে ফিরিয়ে দিতে হবে। আমি যেন আমার মৌলিক অধিকার আমাকে যেটা সংবিধান দিয়েছে সেই মৌলিক অধিকার আমি যেন প্রাপ্য বুঝে নিতে পারি। সেই প্রাপ্য বুঝে আমরা যেন বিগত দিন যেভাবে অকাফের সম্পত্তি যেভাবে ব্যয় হয়েছে মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, খানকা আমাদের নেতৃত্বে ইনশাআল্লাহ আগামী দিন যেন সেইভাবে আমরা পরিচালনা করতে পারি। সেই ক্ষমতা আমাদের হাতে বিগত দিন যেমন ছিল সেভাবে আমরা সেই ক্ষমতা আবার ফিরিয়ে পেতে চাই। আপনার নামটা বলে দেন। সানাউল্লাহ, ফুরফুরা তরশে। আজকে এখান থেকে যে আলোচনা হলো সেই আলোচনা থেকে কি বার্তা দেবেন? লড়াই করতে হবে। ওয়াকফ নিয়ে যে কালা কানুন মোদি সরকার তৈরি করেছেন কথা বলুন। তার বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন হবে। এই আন্দোলনটা কোনো ধর্মীয় সম্প্রদায়ের বিরুদ্ধে নয়। এজন্যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড বলেছিলেন যে সব ধর্মের মানুষদের মধ্যে যারা ধর্ম নিরপেক্ষ মানসিকতার তাদের নিয়ে একটা গোল টেবিল বৈঠক করতে। ল বোর্ডের নির্দেশ মেনেই আজকের কলকাতায় বাংলার বিভিন্ন ইন্টেলেকচুয়াল যারা বিভিন্ন ধর্মের বিভিন্ন বর্ণের মানুষদের নিয়েই আজকের এই সভা অনুষ্ঠিত হয়েছে। ল বোর্ড ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন যে আগামী 22শে এপ্রিল দিল্লির তালকোটরা স্টেডিয়ামে একটি মহা সমাবেশের মধ্য দিয়ে আনুষ্ঠানিক আন্দোলন শুরু হবে এবং আমরা বিভিন্ন রাজ্যের বড় বড় শহরগুলোতেও বড় বড় ঐতিহাসিক সমাবেশ হবে এবং সেই সমাবেশ কলকাতাতেও হবে। যাতে কলকাতার সমাবেশটা ব্রিগেডে করা যায় সেজন্য আমরা প্রশাসনের সঙ্গেও যেমন কথা বলছি, ফুরফুরা শরীফের পীর সাহেবদের সঙ্গে কথা বলছি, জামাতে ইসলামী হিন্দ, জমিয়তে ওলামায়ে হিন্দ, জমিয়তে আহলে হাদিস সহ ইমাম সাহেবদের সংগঠন যত সংগঠন আছে সবার সঙ্গে কথা হয়েছে। প্রাথমিক কথা সবাই সহমত পোষণ করেছেন। বিভিন্ন জেলায় বড় বড় সভা সমাবেশ হচ্ছে, কিন্তু আমরা এখান থেকে আবেদন রেখেছি সমস্ত সভা সমাবেশগুলো যেন শান্তিপূর্ণ আন্দোলন হয়। কেউ পুলিশের ব্যারিকেডকে ভাঙবেন না। পুলিশের ব্যারিকেড যদি আমাদের ভাঙতে হয় সেটা দিল্লিতে গিয়ে পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে যে ব্যারিকেড দেওয়া থাকবে আমরা সেই ব্যারিকেডটাই ভাঙব। তবে সেটা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নির্দেশ আসার পরে। সবাই বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সভা করছেন করুন, কিন্তু অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড আন্দোলনের জন্য যে নির্দেশিকা জারি করেছে সেটা মানলেই আন্দোলনটা সফল করা সম্ভব হবে। আমরা আশা করছি যে বাংলার এবং দেশের শান্তিপ্রিয় মুসলিম তারা শান্তি বজায় রেখেই আন্দোলন করবেন এবং যে সমস্ত ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলো যারা পার্লামেন্টের মধ্যে এই বিলের বিরুদ্ধে যারা বলিষ্ঠ বক্তব্য রেখেছেন আমরা তাদেরকে সম্মান জানাবো এবং বিভিন্ন সভা সমিতিতে আমরা তাদের পাশে থাকব এবং তাদেরকেও আমরা আগামী দিনে এই রাস্তার আন্দোলনেও যাতে পাশে পেতে পারি সেজন্যও তাদেরকে আহ্বান জানাই। এই যে বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে তার মধ্যে জঙ্গিপুরের একটি ঘটনা, সেখানে হিংসা ছড়িয়েছে। হিংসাটা ছড়িয়েছে পরিকল্পিতভাবে, কোনো অশুভ শক্তি সেখানে হিংসা ছড়িয়েছে। আমরা পুলিশ এবং রাজ্য সরকারকে বলবো তারা নিরপেক্ষ তদন্ত করুক। তাদের কাছে যে ক্যামেরা ফুটেজ আছে শোনা যাচ্ছে যে মুখে কালো কাপড় বেঁধে এসে কেউ ইট মেরেছে, পুলিশকে উত্ত্যক্ত করেছে এবং অশান্তি ঘটিয়েছে। এটা নিরপেক্ষ তদন্ত হোক। যদি কোনো মুসলমানও আইন ভাঙে তাহলে সে শাস্তি পাবে, কিন্তু আমরা আইন ভাঙার পক্ষ নই। আমরা কাউকে আইন ভাঙতে বলবো না। আইন যাতে মুসলমানরা না ভাঙে সেজন্য আমরা অনুরোধ করব, আইন মেনে আন্দোলন করার জন্য। কিন্তু সেখানে যে লাঠিচার্জ হয়েছে সেটা নিয়ে কি বলবেন? এটা এখানেও আলোচনা হয়েছে। মাইনরিটি কমিশন থেকেও বলেছেন যে পুলিশের মধ্যেও কিছু বিদ্বেষ মনোভাবাপন্ন ব্যক্তি আছেন। আরএসএসের প্রভাবিত সাম্প্রদায়িক মনোভাবাপন্ন ব্যক্তি দায়িত্বশীল তারা পুলিশের মধ্যে আছেন। সরকারকে বলবো এই ব্যক্তিগুলোকে যাতে কাজের বাইরে রাখা যায়, তাদেরকে যাতে সাসপেন্ড করা যায়, সেজন্য রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে। আন্দোলন হবে না, আন্দোলন করতে দেব না,
এটা কিন্তু মুসলমানরা বরদাস্ত করবে না। মুসলমানদের খুঁচিয়ে তাদেরকে তাদের শরীরের উপরে আঘাত আনা হবে, তাদের আদর্শের উপরে আঘাত আনা হবে, আর মুসলমানরা আন্দোলন করবে না, পুলিশ ভয় দেখাবে, এটা কিন্তু কোনোভাবে করতে দেওয়া হবে না। আন্দোলন হবে, কিন্তু আবার বলবো আন্দোলন হবে শান্তিপূর্ণ আন্দোলন। পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় মিছিল হবে, মিছিলের উদ্যোক্তা ভাইদের আবারও বলবো তারা পুলিশকে জানিয়ে তারা আন্দোলন করুন এবং তারা সতর্ক থাকুন। রাস্তা অবরোধ করার দরকার নেই, সভা সমাবেশ করুন, সেখানে হিন্দু মুসলমান সবাইকে আহ্বান জানান। রাজ্য সরকারের পক্ষে এখনো কোনো বার্তা এলো? রাজ্য সরকার যে আপনাদেরকে ওয়াকফ বিলে সমর্থন করছে বা কি সেরকম কোনো বার্তা? রাজ্য সরকার ইতিমধ্যে ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতা করে তারা কলকাতা বিধানসভায় নিন্দা প্রস্তাব জানিয়েছে এবং যেভাবে বিরোধিতা করেছে ওয়াকফ বিলের পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে গভীর রাত পর্যন্ত, সেটাও ইতিবাচক তাদের ভূমিকা। আমি আশা করব যে তারা এখানে যে দাবি উঠেছে যে সরকারের পক্ষ থেকেও মহামান্য সুপ্রিম কোর্টে পার্টি হিসাবে এই আইনের বিরুদ্ধে তারা অংশ নিক। আমরা আশা করব যে এই আওয়াজ আপনাদের মাধ্যমে, সোশ্যাল মিডিয়া এবং মেইনস্ট্রিম মিডিয়ার মাধ্যমে এগুলো রাজ্য সরকারের কাছে পৌঁছাবে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে তারাও অংশ নেবেন। কেননা সাধারণ মানুষ বিচার চাইলে একরকমভাবে বিচার পাওয়া যায়, সরকার বা জনপ্রতিনিধিদের বিচার চাইলে সে বিচার পাওয়াটা মহামান্য আদালতের কাছ থেকে অনেকটা সহজলভ্য হয়। সেই জন্যে আমরা বিচার চাইতে পারি, কিন্তু আমরা চাইব যে ধর্মনিরপেক্ষ শক্তি, ইতিমধ্যে আরজেডি বলেছে, ইতিমধ্যে সমাজবাদী পার্টি বলেছে, কংগ্রেসের সাংসদরা বলেছেন যে তারা ইতিমধ্যে সুপ্রিম কোর্টে এই বিষয়টা নিয়ে আপিল করবেন। আমি চাইব যে তৃণমূল কংগ্রেসও ঘোষণা করুক যে তারাও পার্লামেন্টে এই বিষয়টা নিয়ে আপিলে অংশ নেবেন এবং সুপ্রিম কোর্টে তারাও আপিলে অংশ নেবেন এবং এই বিষয়ে তারাও মামলা লড়বেন। আপনার নামটা? মোহাম্মদ কামরুজ্জামান, সদস্য, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। আলোচনা হলো। দেখুন, আজকে মুসলিম পার্সোনাল ল বোর্ড একটা সর্বদলীয় বৈঠক করেছে, যেটা সর্বদলের মানুষ একত্রিত হয়ে আমরা ওয়াকফ বিল যেটা আইনে পরিণত হয়েছে সেটা প্রত্যাহারের দাবিতে একটা পরিকল্পিতভাবে আন্দোলনমুখী হওয়ার জন্য মানুষকে একটা রুট ম্যাপ তৈরি হয়েছে, সেটা নিয়েই মূলত আলোচনা ছিল। সিদ্ধান্ত শেষ পর্যন্ত কি হলো? সিদ্ধান্ত, সবাই তো আন্দোলনের পথে নামছে। এখন আন্দোলনটা কতটা বৃহত্তম হবে, আমি একটা কথা বারবার বলেছি, আমাকে সাম্প্রদায়িক বলতে পারে অনেকে, আমার কাছে একটা ছোট্ট কথা মনে পড়ে যায়, যখন পশ্চিমবাংলায়, আমি ফার্স্ট বলবো ভারতবর্ষের লোকসভায় যে বিলটা পাস হয়েছে, একটা মুসলিম এমপি, সংখ্যালঘু মুসলিম এমপি কিন্তু ছিল না যারা পাস করেছে। যারা 3 তালাক বিলের দরদ দেখায় যে সরকার কেন্দ্রে, সেই সরকারের গোটা ভারতবর্ষের কোনো বিধানসভায়, কোনো লোকসভায়, কোথাও কোনো রাজ্যসভায় একটা মুসলিম সংখ্যালঘু মহিলা কিন্তু কেউ এমপি এমএলএ নেই। তাহলে সে মুসলিম মেয়েদের দরদ কী করে বুঝবে? আমার বক্তব্য, আজকে লোকসভায় যখন কোনো মুসলিম লিডার নেই, তাহলে সেই লোকসভায় আজকে যে বিল পাস হয়েছে এটা সম্পূর্ণ সংখ্যালঘু মুসলিমদের সঙ্গে একটা ধোঁকা হয়েছে। তা আমি মনে করি কৃষি বিল আইন হয়েছিল, প্রত্যাহার হয়েছে। আজকের দিনে ওয়াকফ সম্পত্তির জন্যে যে আইন তৈরি হয়েছে, ভারতবর্ষের সংখ্যালঘুদের রেখে যাওয়া প্রপার্টি হস্তক্ষেপ করে, দখল করে মুসলিমদের কবরস্থান, মসজিদ, মাদ্রাসা কেড়ে নেওয়ার পরিকল্পনা তৈরি হয়েছে। যদি কোনো নেতা বলতে পারে বিধানসভা থেকে সংখ্যালঘু মুসলিম এমএলএদেরকে টেনে ফেলে দিতে হয়, আমি আপনাদের বলছি কাল থেকে কাফনের কাপড় কপালে বাঁধুন। আমরাও ধর্মনিরপেক্ষা মানি, যারা মানবিক দিক থেকে যে সমস্ত অন্য সম্প্রদায়ের মানুষ আমাদের সঙ্গে আছে, মোস্ট ওয়েলকাম। দেন যারা আমাদের সঙ্গে শত্রুতা করে, আমরাও কাফনের কাপড় বেঁধে কাল থেকে শত্রুতা করে নামবো। আর সম্প্রীতির বার্তা যে রাজ্যে আমরা আছি, আমরা অবশ্যই দেখাই। রাজ্য সরকারের মনোভাব আমরা দেখেছি ভালো, কিন্তু আমি বলি রাজ্য সরকারকেও দায়িত্ব নেওয়া উচিত যে আগামী দিন যেন এই রাজ্যের মমতা ব্যানার্জি, আমি আবারও বলছি, সেই সরকার যেন এই ওয়াকফ বিলের বিরুদ্ধে কেস করে। যদি গভর্নমেন্ট কেস না করে, ওনার এমপিরা ছিল বাইরে ওয়াকআউট করছিল, আমরাও ওয়াকআউট করব, কি আছে, ইলেকশন তো, ওয়াকআউট আমরাও করতে পারি। উনি যে গরু দুধ দেয় সে গরুর লাথি খেতে হয়, তো তা আমরাও একটু ওয়াকআউট করতে পারি, তো প্রবলেম নেই।
ঠিক আছে, আর কিছু? হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আমি খুঁজছিলাম, চলো। আমি খুঁজছিলাম বলি আপনি কোথায় গেলেন, আসলেন না নাকি? তো গাড়ি